অনেক সময় আমি স্বপ্ন দেখি এই যে বুঝি আমি ৫ তলার বাড়ির মালিক হয়ে গেলাম। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি কিন্তু সেটা তো আমাকে বাস্তবায়ন করতে হবে। বরকেও যদি বলি যে এটা করো, ওটা করো, সে তো কখনোই করতে চায় না। তাহলে সেগুলো আমার বাস্তবায়ন করতে গেলে তো আমাকে নিজের পরিশ্রম নিজেই করতে হবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে তো আমি অনেক ভালো আছি। যেটা নিয়ে বলছিলাম আজকে যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে আমরা এতটা হয়ে গেছি, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আসলে মনে কিন্তু আশা আকাঙ্ক্ষা সবারই থাকে, থাকে না? কিন্তু মনে আশা রাখলে হবে না, স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা কিন্তু সবাই কিন্তু ঘুমিয়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখি। কিন্তু সেটা যে কিভাবে পূরণ করব, সেই স্বাদ আহ্লাদ কিভাবে পূরণ করব, সেটা কিন্তু আমরা কখনোই সেই পরিশ্রমটা করতে চাই না। আজকে খুব ইচ্ছা, মানে মনের ভিতরে বিয়ে হওয়া পর্যন্ত খুব ইচ্ছা যে আমার একটা ২ তলা বাড়ি থাকবে। খুব শখ মনের ভিতরে। কিন্তু আসলে সেই থেকে চিন্তাভাবনা আছে মনের ভিতরে, কিন্তু আসলে সেই শখটা আমি আজও পর্যন্ত পূরণ করতে পারলাম না। কেন জানেন? ওই যে পিছুটান আছে আমার বর, সে আমাকে কোনো কিছুই করতে দিতে চায় না। কিন্তু যত পরিশ্রম কিন্তু আমাকেই করতে হয়। এই যে এত টাকার গরু বিক্রি করে, এত হাঁস মুরগি পুষি, এগুলো আপনি অল্প, অল্প করে সঞ্চয় করে দেখেন। যেমন আমি বলতেছি যে আজকে আমি এখানে দাঁড়িয়ে প্রায় ১৫ থেকে ১৬ ভরির মতো গহনা করছি। কেন জানেন? এই হাঁস মুরগি পুষে, গরু ছাগল পুষে অল্প অল্প করে বানাতে দিয়ে আসতাম। সেগুলো আবার যখন হয়ে যেত, মানে না হওয়া পর্যন্ত সেটা, মানে না শোধ করা পর্যন্ত সেটা আমি কখনোই বাসায় আনতাম না। তো এটা তো মনে করেন সামান্য হাঁস মুরগি ডিম বিক্রি করা, গরু বিক্রি করা না, গরু যে বিক্রি করছি, যে মোটা অঙ্কের টাকাটা, সেটা কিন্তু বরকে ব্যবসা করতে দিয়েছি ওইদিকে। আর এদিকে কিন্তু গরুর দুধ বিক্রি করা, হাঁস মুরগি ডিম টিম হেন তেন, মানে যেটাই বলেন কেন, মশাল বিক্রি করতাম, কত কিছু বিক্রি করতাম। জীবনে কত কষ্ট নাই করছি, আমি নিজের দিকে নিজে তাকাই আর এখন নিজেই হাসি যে আমি আমার লাইফে কত কষ্ট করছি। লোকের বাড়ির গোবরগুলো নিয়ে এসে সেগুলো আমি মশাল দিতাম, সেই মশাল আমি বিক্রি করতাম। আর আজকে নিজের বাড়ি যেহেতু গোবর আছে, সেগুলো মশাল দিই, সেগুলোও বিক্রি করি। আজকে এইভাবে করে করে নিজের সকালাত কিন্তু সবটাই আল্লাহর রহমতে পূরণ করছি। হাতে 10টা আঙ্গুল 13টা আংটি বানিয়েছি, কত জোড়া কানের দুল বানিয়েছি, চিক বানিয়েছি, গহনা সব কিছুই বানিয়েছি। কিন্তু মানে যেখানে বাড়ি, যে বাড়িতে আমি থাকি, সেটাও অনেক সুন্দর করছি, কথা হচ্ছে। কিন্তু আমি কিন্তু সেই 2 তলা বাড়ি আজও করতে পারলাম না। কিন্তু এটার জন্য আরও মনের ভিতরে বেশি কষ্ট লাগছে যে আসলে এখনও করতে পারলাম না, কিন্তু হবে ইনশাল্লাহ। তার জন্য আরও পরিশ্রম করতে হবে। তো কালকে আত্মীয় বাড়ি আসার পর থেকে ভেবেছি যে আমার পরিশ্রমটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। মানে বেশি বেশি করে পরিশ্রম করতে হবে আর বেশি বেশি করে টাকা সঞ্চয় করতে হবে। আমাকে মনের মতো একটা 2 তলা বাড়ি করতে হবে, তবে সেটা আমার পরিশ্রমের টাকা দিয়ে। ইনশাল্লাহ আমি পারবো। আর আল্লাহ যদি সহায় থাকে, সে অবশ্যই উপরে উঠতে পারবে।